আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বরাবরের মতোই অষ্টম শ্রেণী 2.1-এর গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে আসছি, যে অঙ্কগুলি প্রায় পরীক্ষাতে আসে, খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি পরীক্ষাতে খুব গুরুত্ব সহকারে অঙ্কগুলি আসে। আমি চেষ্টা করব তোমাদের মাথায় খুব সহজে অঙ্কগুলি ঢুকানোর জন্য। সবাই তাহলে লক্ষ্য করো। আগে আমি শর্টকাট একটা টেকনিক দেখাই, খুব ইজি একটা টেকনিকটা কি? বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। দেখো এখানে দুইটা বাক্য আছে, কমা পর্যন্ত একটা বাক্য, রাইট? কমার পরে আরেকটা বাক্য আছে। যদি পরীক্ষাতে কোনো চাকরি পরীক্ষায় অথবা তোমাদের কোনো এমসিকিউ পরীক্ষায় স্টাইল অঙ্কগুলি আসে, যত হয় তত হবে, যত হয় দুইটা শব্দ দিয়ে তাকাবে। কি আছে? একটা হচ্ছে যত হয়, আমি আবার বলছি, একটা কি দিয়ে তাকাবে? যত হয়, যত হয়, আর একটা হচ্ছে তত হয়। এই দুইটা শব্দের দিকে তাকাবে। যদি এই দুইটা শব্দ যদি থাকে, তাহলে শর্টকাট টেকনিকটার দিকে তাকাও। একদম সুন্দর একটা নিয়ম। দেখো উপরে কত দিবে, প্রথম আসে কত আমাদের 6, দিলাম 6, গুণ এখানে কত আছে 500, দিলাম আমরা 500, গুণ এখানে কত আছে 4, রাইট? নিচের দিকে থাকো, তাহলে প্রথম বাক্যের যেগুলো আছে, প্রথম বাক্য অংশের যা আছে 6 গুণ 500 গুণ 4 আমরা এখানে লিখছি। দ্বিতীয় বাক্য অংশের দিকে তাকাও, কি আছে? 5 লিখলাম আমরা 5, গুণ দ্বিতীয় বাক্য অংশ আরেকটা কি আছে? 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস মানে কত? 2.5 মাস। তাহলে আমরা দেখব 2 গুণ 8। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তুমি মুখ হিসাব করতে পারো, ক্যালকুলেটর দিয়েও তুমি হিসাব করতে পারবা। এবং ক্যালকুলেটর যদি আমরা হিসাব করতে যাই, একদম সহজে ইজি এগুলো। দেখো কিভাবে করবা। প্রথমে তুমি 606 গুণ 500 গুণ 4 কত হয়? 12,000। তাহলে উত্তর হবে কত? এখানে হবে কত? 12,000। নিচে হবে কত? নিচে হবে 2.5 গুণ 5, 12 কত? 12.5, 12.5। এবার তুমি কি করবা? উপরেরটা ভাগ নিচেরটা, তাহলে কি 12,000 ভাগ 12.5। শেষ, অঙ্ক শেষ। 960। আমার মনে হয় সবাই ব্যাপারটা বুঝতে পারছো। পুরো অঙ্কটা তো শেষ। বিশাল একটা অঙ্কের শর্টকাট টেকনিক করছি না? তুমি পরীক্ষার সময় সহজ উত্তর ক্যালকুলেটর প্রথমে এটা উঠে লাগবে, ব্র্যাকেট দিবে অবশ্যই, যেহেতু নিচে দুইটা পদ আছে। তাহলে কি করবা? প্রথমে 6, প্রথম বাক্যাংশের প্রথমে 6 দিলাম 6, গুণ কত আছে? 500, গুণ কত? 4, রাইট? দ্বিতীয় বাক্যাংশের দিকে তাকাও, দ্বিতীয় বাক্যাংশটা ভাগাকার হবে। 5 গুণ কত আছে? 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস থাকলে 2.5 বছর হয়, মানে 2 বছর চেয়ে বেশি, কম মাস বেশি 6 মাস, 12 মাসে 1 বছর, তাহলে 6 মাস হবে অর্ধেক, তাহলে 2.5 বছর। এখন তুমি যদি আমার মতো বাকি করতে চাও করতে পারবা, যদি বাকি করতে না চাও তাহলে এইভাবে করবা, উপরেরটা গুণ করবা, নিচেরটা গুণ করবা, ভাগ করলে অঙ্ক এখানে শেষ, রাইট? এটা যদি তোমার এমসিকিউ তে আসে তুমি এটা সমাধান করতে পারবা। যদি তোমার এমসিকিউ তে না আসে, যদি রিটেন আসে, তাহলে তুমি তো এইভাবে করলে হবে না, এভাবে করে তোমাকে নাম্বার দিবে না। এটা জাস্ট টেকনিক। আসলে আমরা এবার বিস্তারিত আমরা একটু জানি। চাকরি পরীক্ষা আসলে তুমি সহজে এভাবে সমাধান করে দিবে, রাইট? এখন আসো, বলছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। দুইটা অংশ আছে এখানে, আমরা প্রথম অংশ নিয়ে একটু কাজ করি। প্রথম অংশ, প্রথম ক্ষেত্রে লিখি, প্রথম ক্ষেত্রে খেয়াল করো, মুনাফার হার কত? মুনাফার হার আর ইকুয়াল টু 6%। আমি আবারও বলছি, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর আর যেখানে থাকবে পার্সেন্ট সেখানে, রাইট? আর যেখানে থাকবে পার্সেন্ট সেখানে। আর আগে একটা ক্লাসে বলছিলাম বার্ষিক শতকরা, মুনাফার হার অথবা পার্সেন্ট, এই তিনটা শব্দ থাকলে, আবার বলছি বার্ষিক শতকরা অথবা মুনাফার হার অথবা পার্সেন্ট, এই তিনটা শব্দ যেখানে দেখবে সেটা হচ্ছে মুনাফার হার আর এর মান। আর দেখলে পার্সেন্ট, রাইট? এখন দেখো, সবাই জানো পার্সেন্টের জন্য নিচে কত দিতে হয়? 6 এর 6 বসে গেছে। পার্সেন্টের জন্য নিচে কত? 100।
রাইট? আশা করি কারো প্রশ্ন নাই। এবার তুমি 6 100 দ্বারা ভাগ করো, 0.06 আসবে। তুমি ক্যালকুলেটরে ভাগ করবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন টাকা, আসল কত টাকা আছে? আসল হচ্ছে 500 টাকা না, এখানে আসল ফি সমান কত? 500 টাকা। এটা নিয়ে কারো প্রশ্ন আছে নি? ফি সমান কত? 500। সময়, সময় এনগুলো কত আছে? 4 বছর। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? দেখো স্যার, আমি আবারও বলছি, 500 টাকার মানে 6 টাকা মুনাফায় 500 টাকার, তাহলে আসলে হচ্ছে 500 টাকা। মুনাফা কত? সময় 4 বছরের মুনাফা যত হয়, 4 বছরের মুনাফা কার মান আছে? মুনাফা। এখন আর আছে, ফি আছে, এন আছে। আমি আগে বলছিলাম এই অঙ্কটা প্রতীক কয়টা থাকে? আমরা জানি আই ইকুয়াল টু কত? ফি আর এন, ফি আর এন। এখন একটা, দুইটা, তিনটা, চারটা প্রতীক আছে। চারটা প্রতীক থাকলে যে কোনো তিনটার মান দেওয়া থাকবে, তুমি বাকিটার মান বার করতে হবে। এখানে কার মান আছে? পি মান আছে, এন এর মান আছে, আর এর মান আছে। তাহলে কার মান বার করতে হবে? আর এর মান, আই এর মান। এখন দেখো সাই, ফির মানটা বসো। ফির মান আমাদের কত আছে? 5000। 500 গুণ মাঝখান কিছু নেই মানে গুণ চিহ্ন, আর এর মানটা কত আছে? 0.06, রাইট? গুণ এন এর মান কত? 4। আমি আবার একটু বুঝে বলি, সবাই একটু তাকাও। ফি এর জায়গা ফি এর মান কত আছে? 500, লিখলাম 500। মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন। আর এর জায়গা আর এর মানটা লিখছি আমরা, আর এর মান। মাঝখানে কোনো চিহ্ন মানে গুণ চিহ্ন, এন এর জায়গা এন এর মান, রাইট? এখন দেখো আমরা কি করবো, এই জিনিসটাই ক্যালকুলেট করো। 500 গুণ 0.06 গুণ 4 কত আছে এখানে? 120 টাকা। কি পাইছি আমরা? মুনাফা 120 টাকা। এখন পরবর্তী দিকে তাকাও, বার্ষিক 5 টাকা মুনাফায় কত বছরে কত টাকায়? বার্ষিক 5 টাকা মুনাফায় কত টাকায়, কত টাকার, কত টাকা হবে? কত টাকার 2 বছরে, 2 বছর 6 মাসের মুনাফা কত হবে? এখন দেখো দ্বিতীয় অংশ আমরা কি কইছি? আবার আমাদের আবার দিয়ে অঙ্কটা করি। আবার মুনাফার হার দ্বিতীয় অংশ লিখতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবা? মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু 5%। ওই বার্ষিক 5 টাকা মুনাফায়, তাহলে এখানে 5 এর 5 বসে গেছে। 5 এর নিচে কত দিতে হয়? 100। আমরা যদি ক্যালকুলেট করি কত আসে? 0.05। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? দেখো স্যার, বার্ষিক 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরের সময় কত বলছে? সময় কত? সময় n ইকুয়াল টু 2 বছর 6 মাস। কত বলছে? n ইকুয়াল টু 2 বছর 6 মাস। এখন একটা জিনিস তাকাও, এই কথার অর্থটা কি? দেখো স্যার, 2 বছর আরো 6 মাস। কি বলছে? 2 বছর আরো 6 মাস। আরো মানে তো যোগ, তাহলে আমরা লিখব 2 যোগ 6 ভাগ 12। এখানে লিখব বছর। সব একটা জিনিস জানো, মাসকে বছরে নিতে হলে 12 দ্বারা ভাগ করতে হবে। কি বলছিলাম? মাসকে বছরে নিতে হলে 12 দ্বারা ভাগ করতে হয়। কেন? আমরা একটা জিনিস জানি না, 12 মাসে কত? 12 মাসে 1 বছর, রাইট? মানে 12 মাস সমান আমরা লিখতে পারি কত? ধরো 1 বছর। সুতরাং 1 মাস সমান আরো কম। তাহলে তুমি কি করবে? 1/12। কত মাস আছে এখানে? 6 মাস। 6 মাস সমান আমরা কি লিখতে পারি? 1 গুণ 6 গুণ 12। 6 দুগুণে কত? 12। এভাবে হিসাব করতে পারো। তাহলে কি বলছিলাম? মাসকে বছর নিতে হলে কত দ্বারা ভাগ করতে হয়? 12 দ্বারা ভাগ করতে হয়। ব্যাখ্যাটা আমি পাশে দিয়ে দিছি। যারা ব্যাখ্যাটা ভুল বুঝো বা কম বুঝো, তারা ব্যাখ্যাটা এখান দিয়ে লিখে রাখতে পারো। সোজা কথা মাথায় রাখবা, মাসকে বছরে নিতে হলে 12 দ্বারা ভাগ করতে হয়। এখন দেখো স্যার, আমরা যদি 12 দ্বারা ভাগ করি, 2 যোগ এই 6 ভাগ 12 টিপ দিলে 0.5 আসবে। ক্যালকুলেটর টিপলে এটা যোগ করলে কত হয়? 2.0
2.5। আমি আবার একটু বুঝে বলতেছি, 2 বসে গেছে, প্লাস এর প্লাস বসে গেছে, 6 12 দ্বারা ভাগ, 12 দ্বারা ভাগ হলে 0.5, 2 এর সাথে 0.5 যোগ করবা, 2.5 আসে যাবে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আসো আমরা দ্বিতীয় অংশটা দিকে তাকাই। এখন আরেকটু অংশ রয়ে গেছে। আচ্ছা, মুনাফা কত পাইছি আমরা এখানে প্রথম ক্ষেত্রে? আবার এখানে মুনাফা কত? মুনাফা আই ইকুয়াল টু 120 টাকা, রাইট? এটা করতে গেছি বলো স্যার, ওই দিন প্রথম অংশে আমরা মুনাফা বার করছি। মুনাফা কত? আই ইকুয়াল টু কত? 120। আমি সরি ইংলিশে লিখে ফেলেছি, এখানে 120, এখানে হবে 120। সুতরাং আমরা জানি কি আই ইকুয়াল টু কত? ফি আর এন, রাইট? এখন দেখো কার মান দাইন আছে, আর মান আছে, এন এর মান আছে, আই এর মান আছে, কার মান নাই? ফি এর মান নাই। তাহলে আমরা কি করব? যার মান বের করতে হয় তাকে হাতে বামে রাখতে হয়। এটাকে আমরা হাতের বামে নিয়ে আসলাম। ফি আর এন সমান কত? আই। কার প্রশ্ন? এখন দেখো স্যার, ফি জায়গাত ফি, আর এর জায়গাত আর এর মান কত আছে? 0.05 গুণ এন এর জায়গাত এন এর মান 2.5 সমান আয়ের জায়গাত আয়ের মান। এই লাইনে কার কার প্রশ্ন আছে একটু বলো স্যার। আমি আবারও বলছি, ফি এর ফি বসে গেছে, মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন, আর এর জায়গাত আর এর মানটা লিখছি, মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন, এন এর জায়গাত এন এর মানটা লিখছি। এন এর মান কত? 2.5 মাস। শুধু একটা জিনিস মাথায় রাখবা, সেটা কি? মাস দেখলে সেটাকে বছরে কনভার্ট করতে হবে, রাইট? কেন? কারণ আমরা এনটা বছর হিসাব করি, এখানে নাম্বার অফ ইয়ার্স, বছরের সংখ্যা। এখন আসো ক্যালকুলেটর গুণ করো, বা ফির ফি বসে গেছে, গুণের গুণ বসাই দিলাম। একটু খেয়াল করো, 0. কত আছে? 0.05 গুণ 2.5, 2.5, 2.5 আসাঙ্গ 0.125 সমান 120 এর 120। এই লাইনটা কে কে বুঝুন একটু বলো তো দেখি। একটু খেয়াল করেন সবাই, আবার একটু খেয়াল করেন। ফির ফি বসে গেছে, আর এর জায়গাত আর এর মানটা লিখছি, রাইট? মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, এন এর জায়গাত এন এর মানটা লিখছি, 2.5 সমানের সমান আয়ের জায়গাত আয়ের মানটা লিখছি। এখন ফির ফি বসে গেছে, গুণের গুণ বসে দিলাম, রাইট? এই দুইটার আমরা গুণ করছি, এটা আসে 120 এর 120। এখন গুণ আগে থাকলে কোথায় যায়? নিচে যায়। তাহলে ফি রাখে দিলাম, 120 যাবে কোথায়? উপরে। নিচে কত নামবো? 0.125। কার প্রশ্ন? এখন তুমি কি করবা? সুতরাং 120 এর ভাগ করবে কত দ্বারা? 0.125 দ্বারা, সমান কত আছে? 960। সুতরাং মূলধন সমান 960, কারণ ফি হচ্ছে মূলধন বা আসল, 960 টাকা। আশা করি সব বুঝতে পেরেছেন। আমি প্রথমে যে শর্টকাট নিয়ম দেখেছি, শর্টকাট নিয়ম মিলে গেছে, তাহলে অঙ্কটা রাইট। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই দ্বিতীয় অঙ্কটা ধরে আমরা একটা প্রস্তুতি নিতেছি। দ্বিতীয় অংশটার দিকে তাকান। এবার 14 নম্বর অঙ্ক, একদম সহজ, কোনো ফেরা মাথায় নেওয়া যাবে না। কারণ তুমি যদি কোনো ফেরা মাথায় নাও, তাহলে তোমার অঙ্কটা মাথা থেকে ছুটে যাবে, ভালো করে বুঝবে না। একটু ঠান্ডা মাথায় একটু যেসব অঙ্কগুলো 2 ফেরা বিশিষ্ট, ওগুলোর দিকে একটু মাথায় নজর রাখবে ভালো করে, কারণ ওই অঙ্কগুলো একটু বেশি পরীক্ষায় আসে। কারণ এত সহজ কিন্তু দিবে অবজেক্টিভে, তোমাকে তো এটার ইয়েতে দিবে না। আসো আমরা অঙ্কটা একটু শুরু করি এখানে। তো প্রথমে বলছে যে বার্ষিক 10% মুনাফায় 300 টাকা। কথাটা একটু শুনো, বার্ষিক 10% মুনাফায় 300 টাকা, 3000 টাকা, এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? বই 14 নম্বর অঙ্ক। একদম ইজি চিন্তা করো, বার্ষিক 10% আর মান পাইছি
মুনাফায় 3,000 টাকা আসল পাইছি, মানে 3,000 টাকা লাগাইছে। সময় কই? বার্ষিক মানে 1 বছর। যদি সময় উল্লেখ না থাকে, যদি সময় উল্লেখ না থাকে, বার্ষিক মানে 1 বছর, রাইট? তাহলে আমরা এখানে শুরু করি। এখানে এখান থেকে আমরা একটু করি, তাহলে যাইতে যাইতে আমরা ওইদিকে যেতে পারবো। এখানে 14 নম্বরের ব্যাখ্যা। এখানে সময় কত দিবা? 1 বছর। 1 বছর কোথা থেকে আসছে? ওই বার্ষিক মানেই 1। টাকায় 2টি কমলা পাওয়া যায়। টাকা মানে কত? 1 টাকায় 1 টাকা 2টি কমলা। ঠিক বার্ষিক মানে কত? 1 বছর, যেটা কোনো সময় উল্লেখ নাই। মুনাফার হার আর ইকুয়াল টু মুনাফার হার আর ইকুয়াল টু, বলছিলাম আগে একটা কথা, ফার্স্টের মধ্যে শতকরা, মুনাফার হার অথবা পার্সেন্ট, এই 3টা শব্দর যে কোনো একটি থাকলে সেটা হবে মুনাফা হার আর এর মান। কত আছে এখানে? 10%। এখন দেখেন পার্সেন্টের জন্য নিচে কত দিতে হয়? 100, উপরে কত দিলাম আমরা? 10। এবার ক্যালকুলেট করে 0.1 চলে আসবে, রাইট? আসল কত টাকা? আসল ফি সময় কত টাকা আছে? 3,000 টাকা। তাহলে 4টা প্রতীক, আই ইকুয়াল টু ফি আর এন 3টা, আই একটা 4টা। কয়টা মান দেওয়া আছে? 1 2 3। কার মান বার করতে হবে? আই এর মান। সুতরাং আই ইকুয়াল টু কি জানি আমরা? আই ইকুয়াল টু ফি আর এন। ফির মান বসে দেন। ফির মান কত? 3,000। এই 3,000 টাকা মাঝখানে কিছু না, মানে গুণ চিহ্ন। আর এর মান কত পাইছি? 0.1। এন এর মান কত? 1। এই পর্যন্ত কারো প্রশ্ন? এখন তার কাছে একটু ক্যালকুলেটর গুণ করেন। 3,000 গুণ 0.1, 300 টাকা। এখানে লিখুন প্রথম ক্ষেত্রে এই শব্দটা লিখিয়ে, না লিখলে বিপদ। কেন বিপদ জানেন? আপনি একই প্রতীক দুইবার ব্যবহার করতে পারবেন না। আমরা এই প্রথম অংশ কাজ করছি, দ্বিতীয় অংশ কাজ করতে হবে। আপনি যদি এইখানে দিয়ে আবার প্রথম ক্ষেত্রে না লেখেন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখতে হবে N1 R1 F1 I1, এটা লিখতে হবে। আর যদি বলেন প্রথম ক্ষেত্রে, তাহলে ওই প্রতীকগুলো লগার কিছু লাগানো লাগবে না। তাহলে প্রথম ক্ষেত্রে বাধ্যতামূলক যদি না লিখতে হয়, তাহলে N1 R1 F1 I1 বাধ্যতামূলক আপনাকে লিখতেই হবে, রাইট? কারণ এখানে যদি আপনি ওটা না লেখেন, মানে প্রথম ক্ষেত্রে না লেখেন, তাহলে এখানে যদি এন দেন, আবার দিয়ে শুরু করে যদি এখানে যদি এন দেন, তাহলে এন দ্বারা আপনার কোনটাকে বোঝানো হয়েছে সেটা তো ক্লিয়ার না। ক্লিয়ার করার জন্য প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র লিখতে হবে। এবার আসুন দ্বিতীয় ক্ষেত্র। আবার দ্বিতীয় ক্ষেত্র লেখেন। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে? সময় কত? মুনাফার হার আর ইকুয়াল টু 8%। 8% থাকলে নিচে কত দিতে হয়? 100 ভাগ করলে 0.08, রাইট? তারপর হচ্ছে আসল কত টাকা আছে? আসল ফি সময় কত টাকা? 2,000 টাকা। সময় কই? সময় আছে এখানে। ওই বার্ষিক বলছে, বার্ষিক 10% মুনাফা 3,000 টাকা। কথাটা একটু বুঝে। বার্ষিক মানে বছরে, 1 বছরে 10% মুনাফায়, মানে 10% লাভে বা সুদে 3,000 টাকা লাগায়। আবার 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলেন। বিনিয়োগ মানে কি? আমরা যখন ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা ব্যয় করি, সেটাকে বলবো আমরা বিনিয়োগ। আর যদি ব্যাংকে কোনো টাকা আমরা জমা রাখি, সেটাকে বলবো আসল বা মূলধন, রাইট? এখন দেখেন, তাহলে সময় কত দিব আমরা? সময় n ইকুয়াল টু 1 বছর, রাইট? এখন তাকান চাই, আমরা জানি i ইকুয়াল টু কত? ফি আর এন মান বসে দেন। ফি এর মান কত আছে? আমরা ফি এর মান এখানে 2,000 লিখলো, আমরা 2,000। আর এর মান কত পাইছি? আর এর মান 0.08। এন এর মান কত? 1। এই লাইনে আসলে কারো প্রশ্ন নাই। এবার আপনি কি করবেন? 2,000 এর 0.08 দ্বারা গুণ করবেন। 2,000 গুণ
0.08 160। আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন নাই। এখন তাকান তৃতীয় অংশ দিকে, তিনটা অংশ। প্রথম অংশ এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত প্রথম অংশ আমাদের, এখান থেকে এই পর্যন্ত আমাদের দ্বিতীয় অংশ। বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এবারে মোট মূলধন, তাহলে মোট মুনাফা কত পাইছি আমরা? মোট মুনাফা আয়, দেখেন কত আছে এখানে মোট মুনাফা। এখানে আছে 300, লিখলাম 300 যোগ এখানে মুনাফা কত আছে 160 টাকা, যোগ করেন 460 টাকা, রাইট। এখন একটা জিনিস তাকাতে দেখি, মোট আসল কত টাকা, আসল কেন পি দ্বারা প্রকাশ করি। এখন মোট আসল কত টাকা? আসল আগে আছে কত? 3000। মোট মানে যোগ, সবাই তো জানেন এটা। মোট মানে কি? যোগ। আঙ্গুলে একটা আসলে এখানে আর একটা আসলে আছে আমাদের এখানে, তাহলে দুইটা আসল যোগ করি, যোগ করলে কত হয়? 5000 টাকা। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন সময় কত বছর মোট মূলধনের গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। সময় তো 1 বছরে, 1 বছর তো সব হিসাব। 1 বছরে একবার 10% 3000 টাকা লাগাইছে, আর একবার 8% হারে 2000 টাকা লাগাইছে। মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে এবার আমরা সময় কত বছর, সময় n = 1 বছর, রাইট। এখন আসেন আমাদের তৃতীয় অংশ চলতেছে অঙ্কটা। তৃতীয় অংশের ক্ষেত্রে আমরা কি করব? আবারও আই ইকুয়াল আমরা কি জানি? আবারও আমরা জানি আই ইকুয়াল ফিয়ারেন। অঙ্কটা একটু বিশাল বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে আপনি যদি একটু বুঝে বুঝে করতে পারেন অঙ্কটা ছোট হয়ে আসবে। দেখেন তো দেখি, আই এর মান আছে, ফি এর মান আছে, এন এর মান আছে, কার মান নাই? আর এর মান, চারটা প্রতীকের। এখানে আপনি লিখতে পারেন দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে মাত্র প্রতীকগুলি আবার একই যাইব। দেখেন শুরুতে প্রথম ক্ষেত্রে যদি, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে তিনটা যদি না লিখতেন, তাহলে প্রথম দ্বিতীয় I1 I2, ফি1 R1 N1, দ্বিতীয় ক্ষেত্রে ফি2 R2 N2, তৃতীয় ক্ষেত্রে I3 ফি3 N3। যদি আপনি প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র লেখেন, তাহলে এই প্রতীকগুলো আপনি একে প্রতীক ইউজ করতে পারবেন। ভুলে পরীক্ষার সময় ভুলে যদি প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র না লেখেন, তাহলে আপনার নাম্বার শেষ। কারণ এই আই দ্বারা কি আপনি এটাকে বুঝেছেন, না হিয়ার আগেরটা বুঝেছেন, না এটা বুঝাচ্ছেন, বোঝা যাবে না, রাইট। এই ক্ষেত্রে আমরা এবার করে, সুতরাং আই ইকুয়াল টু আমরা জানি আই ইকুয়াল টু কত? ফি আর এন, বা যার মান বের করতে হয় টাকা হাতের বামে রাখতে হয়। আমাদের এখানে কার মান বার করলাম? আমরা আর এর মান। তাহলে আমরা এটাকে নিয়ে আসলাম এসে, ফি আর এন এসে আই এসে, রাইট। এখন দেখেন ফি এর মান কত আছে আমাদের? মোট আসল 5000 টাকা, লিখলাম আমরা 5000 টাকা, গুণ মাঝখানে কিছু গুণ ছিল, আর এর মান কি আমাদের আছে? নাই, গুণ এন এর মান কত? 1, আই এর মান কত হয়েছে? মোট মুনাফা কত? 460। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। বা সেটা যেটা গুণ করলে কত হয়? 5000 কে 5000, খেয়াল করেন 5000 এর 1 দ্বিগুণ 5000 গুণ আর এর আর বসে গেছে 460 এর 460। কারো প্রশ্ন? বা আর ইকুয়াল টু 460, নিচে কত যাবে? গুণাই থেকে নিচে যায় 500। সবাই একটা জিনিস জানেন, আর এর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। কি বলছিলাম? সবসময় আগে যতগুলি ভিডিও ছিল এই চ্যাপ্টার সব ক্ষেত্রে আমি এই কথাটা বলে আসছি, আর এর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। এই জন্য আমরা এখানে 100% দ্বারা গুণ করব। প্রশ্ন হচ্ছে কেন? দেখেন আর হচ্ছে মুনাফার হার, মানে শতকরা হারটা বোঝাচ্ছে। 100% দ্বারা গুণ কি করা যায়? ইচ্ছা করলে করা যায়। দেখেন 100% মানে কি? 100% মানে হচ্ছে উপরে 100 আর নিচে পার্সেন্ট জন্য আপনাকে 100 দিতে হয়, রাইট। 100 কাটাকাটি করলে কত থাকে? 1, এখানে 1 দিলেও যে কথা, না দিলেও সেম কথা। সো 100% দ্বারা গুণ করা যাবে। এখন আপনি যারা গুণে খুব দুর্বল, কাটাকাটি করতে খুব দুর্বল, তারা আমরা ডাইরেক্ট শুট করতে পারবেন। কেমনে করবেন? দেখেন আপনি প্রথমে করবেন 460
গুণ 100। এটা ডাইরেক্ট বসে দিতে পারেন না, ডাইরেক্ট কিভাবে বলবেন 4 6 0 0 বইয়ে দিলাম আর দুইটা শূন্য বাড়তেই হবে, ক্যালকুলেটর গুণ করলে এটা আসবে, নিচে আছে আমাদের কত 5000, পার্সেন্ট বসে গেছে। এখন দেখেন এটাকে আমরা কি দিব এখন ভাগ 5000 দিন 9.2, পার্সেন্ট বই গেছে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। মুনাফা হার। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।